বন্ধুরা মিলে আমরা আজকে ডে আউটের প্ল্যান করে বেরিয়ে পড়েছি কলকাতার খুবই কাছে বারুইপুরে কেয়া পাতার নৌকো রিসর্টে। রিসর্টের ভেতরে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং পার্কিং ফ্রি, তাই তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু ভেতরে ফ্রিতে পার্ক করতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। এদের আমরা আগে থেকে বুক করে এসেছিলাম। এদের প্যাকেজ রয়েছে ডে আউটের আলাদা, আর যদি কেউ নাইট স্টে করতে চায় তাহলে তাদের রুম চার্জ এবং খাওয়া দাওয়ার কিন্তু প্যাকেজ আলাদা রয়েছে। আমরা মেনলি এখানে ডে আউটের প্যাকেজে এসেছিলাম। তো আমাদের প্যাকেজের টাইমিং ছিল সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। গাড়ি থেকে নামার পরেই ডান দিকে একটা খুব সুন্দর ঘাট বাঁধানো পুকুর পড়লো, যে পুকুরটার বেশ সুন্দর টলমলে জল এবং চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। এই জায়গাটা কিন্তু আজকাল আমাদের কলকাতার ঘিঞ্জি শহরে কিন্তু একদমই চোখে পড়ে না এইরকম ঝিল বা পুকুর। তাই দেখে বেশ ভালো লাগলো এবং আমরা বন্ধুরা মিলে বেশ কয়েকটা ফটোও তুলে নিলাম। আমরা প্রথমে কেয়া পাতার নৌকোর রিসেপশনে গেলাম আমাদের প্রত্যেকের গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে, যেখানে আমাদের বুকিং কনফার্মেশনের পরে রুম অ্যালট করা হলো। আমরা গ্রুপে টোটাল 7 জন ছিলাম। তো যেহেতু আমরা ডে আউটের প্যাকেজ নিয়েছি তাই জন্য আমাদের একটা রুম অ্যালট করা হয়েছিল সারাদিন রেস্ট নেওয়ার জন্য। তো চারপাশে গাছপালা ঘেরা এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর এবং আমরা হাঁটতে হাঁটতে আলটিমেটলি আমাদের রুমের সামনে চলে এসেছি। তো এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমাদেরকে রুমটা দেওয়া হয়েছে। চলো দেখা যাক রুমটা কেমন। সিঁড়ি দিয়ে উঠে আমরা রুম, বারান্দাটাও বেশ সুন্দর, ব্যালকনিটা, আর রুমটাও কিন্তু বেশ বড়। আমার বন্ধুরা অনেকে টায়ার্ড হয়ে বিছানায় শুয়েও পড়েছে। তো এখানে 2টো বেড দিয়েছে, বেশ বড় বড়, এসি রয়েছে। আর ওয়াশরুমটা দেখি কীরকম, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, গিজার আছে, বেসিন, কল, মিরর সব কিছুই দিয়েছে, বাকেট দিয়েছে, শাওয়ার রয়েছে, আর 2খানা এসি রয়েছে, আর 2টো ওয়াশরুম রয়েছে। এটা কিন্তু সত্যি খুবই ভালো, কারণ 2টো ওয়াশরুম মানে একটা ওয়াশরুমে হয়তো এতজনের প্রবলেম হতে পারে, তাই 2খানা ওয়াশরুম আমরা পেয়েছি। এটা বেশ ভালো লাগলো। এরপরে আমরা ব্যাগ ট্যাগ রেখে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টটা জেনারেলি এরা এই বড় উঠোনটার মধ্যে ব্যবস্থা করেছিল। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য, এবং অতটা জার্নি করে আমাদের সবার খিদেও পেয়ে গিয়েছিল, তো ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, আর তার সাথে চা বা কফি। তো আমরা দোলনায় বসে ব্রেকফাস্ট এনজয় করতে লাগলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখতে। রিসর্টটা খুব সুন্দর, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা একটা গ্রাম্য পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং ছোট ছোট কটেজগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এই যে কটেজগুলো রয়েছে, এই কটেজগুলো কিন্তু চাইলে রেন্ট নেওয়া যেতে পারে। এই ট্যারিফটা একটু আলাদা। আমাদেরকে যে রুম দেওয়া হয়েছিল সেটা ডে আউটের জন্য। কেউ যদি নাইট স্টে করতে চাও তাহলে কিন্তু তারা এই কটেজ নিতে পারো। এখানে কিন্তু একটা খুব সুন্দর বেড, মিরর, ওয়ার্ড্রপ সবই আছে, এবং বাইরে 2টো চেয়ারও রাখা আছে। আর এই কটেজগুলো কিন্তু সুইমিং পুলের একদমই কাছে, তো এগুলো কিন্তু চাইলে রেন্ট নেওয়া যেতে পারে। আমরা চলে এসেছি একদম সুইমিং পুলের কাছে। পুলটা কিন্তু বেশ সুন্দর ছিল। সুইমিং পুল দেখার পরে আমরা বেশিক্ষণ নিজেদেরকে সামলাতে পারিনি। আমরা চেঞ্জ করে এসে সুইমিং পুলে নেমে পড়ি, আর তারপরে বন্ধুরা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ খুব এনজয় করি। এখানে রিসর্ট থেকে আমাদেরকে একটা মকটেল সার্ভ করা হয়েছিল, যেটা আমরা সুইমিং পুলে এনজয় করতে করতেই সেই মকটেলটা পেয়েছিলাম। পুল থেকে উঠে আমরা সবাই চান করে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য।
কারণ এমনিতেও সুইমিং পুলে নামার পরে 1-2 ঘন্টা কীভাবে কেটে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তারপরে আমরা সত্যিই বুঝতে পারছিলাম যে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাই জন্য আমরা চলে এসেছিলাম খেতে, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। দুপুরের লাঞ্চও কিন্তু সেই জায়গাতেই এসে করার কথা ছিল। তো আমরা ধীরে ধীরে চলে এলাম একই জায়গায়, এবং এখানে আগে থেকেই অনেকে চলে এসেছিলেন যারা কিনা এই ডে আউটে অন্য গ্রুপে এসেছিলেন। তো সবাই এখানেই চলে এসেছিলেন এবং এখানে এরা চেয়ার টেবিল পেতে রেখেছিল অলরেডি। তো আমরা এখানে এসে খেতে বসে গেলাম। খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছুই অপশান ছিল। প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল বাসমতি রাইস, কুমড়ো ভর্তা, পোস্তর বড়া। পোস্তর বড়াটা বেশ ভালো ছিল খেতে। তারপরে এলো ভেটকির পাতুরি, গরম ঘি এবং বিউলির ডাল আর শুক্তো ছিল, শুক্তো আমি খাইনি। তারপরে এলো ভেটকি মাছের পাতুরি, তার সাথে ঢাকাই পোড়া মাটন এবং গন্ধরাজ পোলাও, এবং সব শেষে ছিল আমের চাটনি আর তার সাথে মিষ্টি। এত কিছু খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আবার রিসর্টটা আর একটুখানি ঘুরে দেখতে। রিসর্টটা কিন্তু চারপাশে এই গাছপালা দিয়ে ঘেরা। সন্ধ্যেবেলা কিন্তু আলোর ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে, কারণ আমি অনেক জায়গাতেই লাইটের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছিলাম। তো এই কটেজগুলোর মাঝখান দিয়ে কিন্তু লাইটের ব্যবস্থা এরা যথেষ্ট ভালো করেছিল, যাতে খুব একটা অন্ধকার ফিল না হয়। যদিও আমরা এখানে ডে আউটে এসেছি, কিন্তু সন্ধ্যেবেলা যারা থাকবে তাদেরও খুব একটা অসুবিধা হবে না। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা রেইন হাউসের দিকে। পরে আমি কথা বলে জেনেছিলাম যে এই রেইন হাউসটার ট্যারিফ ছিল 5,000 টাকা। তো এটা একটু বেশি গ্রুপের লোকজন থাকলে চাইলে এটা কিন্তু রেন্ট নেওয়া যেতে পারে। আমরা জানতাম না, নয়তো আমরা এই রেইন হাউসটা নিতে পারতাম। কিছুটা আড্ডা এবং কিছু রেস্টের পরে আমরা রুম চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের জন্য ওয়েট করছিল চা এবং হালকা কিছু স্ন্যাক্স। এগুলো খেয়ে আমরা আজকের মতো আমাদের ডে আউট প্ল্যান কমপ্লিট করি। আজকের দিনের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল। এই টোটাল প্যাকেজটাই আমাদের পড়েছিল পার হেড 1650 করে। যদি কেউ গ্রুপে 10 জন বা তার বেশি থাকো তাহলে কিন্তু পার হেড 1500 টাকা করে দিলেই হবে। তো এখানেই আমাদের ব্লগটা আমি আজকে শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।